राज्य सरकार के आदेश पर पुलिस प्रशासन ने राज्य भर में टोटो जब्त करने की कार्रवाई तेज कर दी है और टोटो चालकों को परेशानियों का सामना करना पड़ रहा है। आसनसोल शहर में टोटो चालकों ने शुक्रवार की सुबह टोटो शोरूम पर विरोध प्रदर्शन किया। शिव ठाकुर मंडल नामक टोटो चालक ने बताया कि कुछ लोगों ने 3.5 लाख रुपए खर्च कर टोटो शोरूम से टोटो लिया था। उस समय शोरूम की ओर से कहा गया था कि वे राष्ट्रीय राजमार्ग को छोड़कर कहीं भी चला सकते हैं, लेकिन पिछले 3 दिनों से टोटो नहीं चल रहा है। पुलिस उनकी टोटो को जब्त कर रही है। शोरूम के कर्मचारियों ने कहा कि बेचने की जरूरत थी, बेच दिया। सड़क पर गाड़ी चलाने की इजाजत जिलाधिकारी और आरटीओ देंगे। ऐसी स्थिति में टोटो चालकों को कुछ सूझ नहीं रहा है। আমরা যখন গাড়িটা কিনেছিলাম, ঠিক আছে, যারাই আছে আমরা যারা এই ড্রাইভাররা আছি সবাই মিলে সবাই এই কথাটাই জানে, ঠিক আছে। আমাদেরকে বলা হয়েছিল মানে যেটা আছে বাইপাস অনলি বন্ধ আছে, ঠিক আছে। জিটি রোড আমরা টোটাল সব জায়গায় চলতে পারবো, ঠিক আছে। মানে বাস যে রুটে চলবে সে রুটে আমরা চলতে পারি, ঠিক আছে। এখন ব্যাপারটা হয়েছিল কিছুদিন আগে একটা ভাই আছে আমার, ভাই কই আমার, এই ভাইয়ের গাড়িটা ধরে নিয়েছিল, ঠিক আছে। আরেকটা গাড়ি এই ভাইয়েরও গাড়ি ধরেছে, এই ভাইয়েরও গাড়িটা ধরে নিয়েছিল। এখন যখন ওদের কাছে যাওয়া হচ্ছে ওরা কোনো রকম কোনো রেসপন্স নিচ্ছে না, ঠিক আছে। আমরা সেটার জন্য এর আগেও আমরা একবার শোরুমে এসে আমরা ড্রাইভাররা সবাই এসেছি, আমরা এসে ওনাদের সঙ্গে কথা বললাম। ওনারা বলছে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, বলছে আমরা কোনো রকম কোনো কিছু জানি না, আমরা গাড়ি দেওয়ার মালিক, আমরা গাড়ি দিয়েছি, এর বেশি আমরা কিছু জানি না, যদি তোমাদের কিছু করতে হয় তোমরা ডিওএম কে জানো। তো আমরা স্যার একটা কথা বলতে চাইছি যে আজকে আমরা ডিওএম এর কাছে গাড়িটা নিয়েছি না আমরা শোরুমে নিয়েছি। তো শোরুমে যখন নিয়েছি তো শোরুমের রেসপন্সিবিলিটি মানে যে আমাদের গাড়িটাকে কোথায় চলতে হবে, আমরা কি মাঠে ঘাটে চালাবো গাড়িটা যখন দিচ্ছে, ঠিক আছে, তখন কই আমাদেরকে এই কথাটা বলা হচ্ছে না কেন? গাড়িটা যখনই দেওয়া হচ্ছে, এই যে ভাই আরেকজন আছে, কই মনীষ ভাই, इधर आइए, এই মনীষ ভাই, আমরা সবাই যখন ছিলাম आपको क्या बोला गया था, गाड़ी कहाँ चलेगा? गाड़ी देने का समय बोला गया कि जहाँ से बस चलेगा वहाँ आप गाड़ी चला सकते हैं, और अभी ऐसा हो गया है ये लोग बार बार बोला कि पुलिस हाथ नहीं देगा गाड़ी को, काहे कि ये टोटो नहीं है, इलेक्ट्रिक ऑटो है। और अभी जब ऐसा प्रॉब्लम हो रहा है तो ये लोग बोल रहा है कि आप डीएम से समझिए। हम डीएम से क्यों समझेंगे, हम डीएम से गाड़ी लिए हैं ना आपसे लिए है। किसी से बात हुआ? शोरूम में बात हुआ, शोरूम में मैनेजर बोला, उसका स्टाफ बोला कि आप डीएम से समझिए, आरटीओ से समझिए, हम लोग नहीं जानते हैं। हम लोग गाड़ी का, मेरा काम था गाड़ी देना, गाड़ी हम दिए, कागज पत्र सहित दिए आपको, लेकिन अब गाड़ी पकड़ रहा तो आप आरटीओ से समझिए। हम आरटीओ से काहे समझेंगे? आप तो देने के समय आप बार बार बोले कि आप गाड़ी आप लीजिए, आप कुछ नहीं होगा, कोई पुलिस नहीं पकड़ेगा। अभी पकड़ रहा है, अभी पकड़ रहा है तो इसका सॉल्यूशन आप निकालिएगा ना, हम आरटीओ के पास जाए। हम लोग क्या चाह रहे हैं? अभी हम लोग चाह रहे हैं कि हम लोग का परमिट दिया जाए कि हम लोग राह लेन में चला सके गाड़ी, बस इतना परमिट है। हम लोग को मेन बात है किस वजह से ये लोग गाड़ी पकड़ रहा नहीं पकड़ रहा उससे हम लोग को मतलब नहीं है। हम जो शोरूम हमको बोल के दिया कि गाड़ी नहीं पकड़ेगा, तो वही हम लोग चाहते हैं कि अब गाड़ी नहीं पकड़े और राह लेन में चलाया दिया जाए गाड़ी। मेरा नाम अश्विनी सिंह। ঠিক আছে, তাদের কাছে অনুরোধ, ঠিক আছে, টিও গাড়ি নেবার কেউ চেষ্টা করবেন না দয়া করে, ঠিক আছে। টিও গাড়ি যারাই নেবেন তারা হচ্ছে বোকাচোদা, ঠিক আছে। আমাদের যা কাগজপত্র আছে কোনো ভ্যালুয়েশন নেই, এর থেকে টোটোর ভ্যালুয়েশন অনেক, ঠিক আছে। যারাই টিও গাড়ি নিতে চান তারা দয়া করে নেবেন না। এতগুলো ড্রাইভারকে সবাইকে দেখতে পাচ্ছেন, এতগুলো গাড়ি সব দাঁড়িয়ে আছে টিও গাড়ি, ঠিক আছে। গাড়িগুলো দেখা এই গাড়িগুলো, ঠিক আছে। আর গাড়ি ধরলে পরে গাড়ির কাগজপত্র কোনো ভ্যালু নাই, ঠিক আছে। কাগজপত্র নিয়ে আমি 4 দিন থেকে থানাতে দৌড়ছি, শোরুম কিছু জানে না। এই গাড়ি নিয়ে কোনো লাভ নেই, এই গাড়ি নিয়ে বন্ধ করে দাও সবাই। দয়া করে রিকোয়েস্ট করছি, এই গাড়ি কেউ নেবেন না, রিকোয়েস্ট করছি, দয়া করে কেউ নেবেন না, দয়া করে নেবেন না কেউ, ঠিক আছে। আমরা এগুলো বোকাচোদা হয়ে গেছি, যারাই নিয়েছি টিও গাড়ি আমরা সবাই বোকাচোদা হয়ে গেছি। আমরা কোনো ভ্যালুয়েশন নেই আমাদের এই গাড়ি নেওয়া মানে 3 লাখ 3.5 লাখ টাকা ফাঁসিয়ে আমাদের গাড়ির এর থেকে বরং সিএনজি নেওয়ার অনেক বেটার, যেহেতু সব রুটেই চলবে, পুলিশ প্রশাসন কিছু বলবে না, ঠিক আছে, ডিওমও কিছু বলবে না, ঠিক আছে। আমাদের যত হচ্ছে এটা, ঠিক আছে, কোথাও আমাদের কাগজ কলমে কোথাও লেখা নেই টোটো বলে, কোথাও লেখা নেই আমাদের, ঠিক আছে। তাতেও আমাদের সঙ্গে এটা হচ্ছে, আমাদের গাড়ি একটা বন্ধু এনার গাড়িটা ধরে নিয়েছে, 4-5 দিন ধরে থানা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কোনো শুনবাই নেই, এর কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা শোরুমে এসেছি, শোরুমে এসেও আমাদের কোনো লাভ নেই, শোরুম বলছে এটা ডিএমকে জানাতে হবে। তো এবারে আমরা যার কাছে জিনিসটা নিচ্ছি তাকেই না জানাবো না, আমরা ডিএমকে জানাতে যাবো, সেটা আপনারাই বলুন। এবার আপনারা বিচার করবেন, আমরাও মধ্যবর্তী ঘরের ছেলে, আপনারাও যারা নিচ্ছেন তারাও মধ্যবর্তী ঘরের ছেলে। দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্টেড, এটা বিচার আপনারা চাই। এবার তোমরা আমাদের সাথ দেবে না সেটা বল। একটা হয়েছে যে প্রথমে গাড়িটা নেবার টাইমে বলেছিল যে ন্যাশনাল রোড ছাড়া, মানে
ঠিক আছে, জিটি রোড যেগুলো আছে সবগুলো নিয়ে চলবে। এখন কিন্তু আমাদের গাড়িগুলো পুলিশ প্রশাসন চলতে দিচ্ছেন না। টোটো বলে বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু টোটো এখানে ব্লু বুকে কোথাও লেখা নেই যে টোটো বলে লেখা আছে। ঠিক আছে, 3.5 লাখ টাকা সরকারকে ট্যাক্স দিয়ে আমরা 3.5 লাখ টাকা গাড়িটা কিনেছি, সরকারকে ট্যাক্স দিয়েছি। ঠিক আছে, রোড ট্যাক্স দিয়েছি, ইন্স্যুরেন্স আছে গাড়ির, তা আমাদেরকে চলতে দিচ্ছে না। কি করবো এবার বলুন আপনাদের? পুলিশকে কি পুলিশ চলতে দিচ্ছে না, তো ধরে নিচ্ছে, বার করে দিচ্ছে আমরা কি করবো এবার? আমাদের শোরুম বলছে আমরা কিছু জানি না। স্যার আমি বলছি কিনবার টাইম অনেক কিছু বলছিল। ঠিক আছে, যখন বিনা নম্বর রেজিস্ট্রেশনে নিয়েছিলাম না গাড়িটা, বলছে আমার 3 মাস লাগবে, তখন একটা কোর্ট পেপার করে নিয়েছিল। ঠিক আছে, কোর্ট পেপারে কি বলছে যে গাড়িটা তোমার ইসে দেওয়া হচ্ছে রিক্সে। ঠিক আছে, গাড়ি কোনো কিছু হলে তোমার রিক্স। আমরা কিছু জানি না। ডিএম অফিস আমাদের পারমিশন দিয়েছে যে বিনা উইদাউট রেজিস্ট্রেশন নম্বরে গাড়ি ছাড়া হবে না। এখন আবার ডিএম কেন জানে না, ওরা ডিএম কে বললেই তো হয়ে যাবে। এখন তো শোরুম বলছে যে আমরা কিছু জানি না, গাড়ি দিয়ে দিচ্ছি, বাস তোমরা বুঝলাম। আমরা একটাই চাই যে আমাদের গাড়িটা টোটো বলে ঘোষণা অটো বলে ঘোষণা করা চলতে দেওয়া হোক, বাস এটাই আমরা চাই। আমার নাম শেখ সাইফুল মোল্লা।